পৃথিবীতে বর্তমানে জাতিসংঘের তালিকাভুক্ত দেশ রয়েছে ১৯৩টি। এর বাইরে আরও ২টি দেশকে তারা পর্যবেক্ষক দেশের তালিকায় রেখেছে। দেশ দুইটি হচ্ছে ভ্যাটিকান সিটি এবং ফিলিস্তিন। এর মধ্যে মুসলিম দেশ হিসেবে রয়েছে ৫৭টি। এসব দেশের আনাচে কানাচে ধর্ম বর্ণভেদে কোটি কোটি মানুষের বসবাস। এর মধ্যে মুসলিম জনসংখ্যা রয়েছে ২০০ কোটিরও বেশি। ধারণা করা হয় বিশ্বের প্রায় প্রতিটি দেশে কম বেশি মুসলিমদের বসবাস রয়েছে। তবে এই ধারণাটি হোঁচট খেয়েছে কয়েকটি দেশে গিয়ে, কেননা বিশ্বে এমন কিছু দেশ আছে যেখানে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ এবং এসব দেশে নেই কোনো মসজিদও। শুধু তাই নয়, এই দেশগুলোতে ইসলাম ধর্ম প্রচারের ওপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে এবং কিছু ক্ষেত্রে মৃত্যুদণ্ডও দেওয়া হয়। চলুন জেনে নেওয়া যাক কোন কোন দেশ আছে এই তালিকায়। ইসলাম বিরোধী এই দেশগুলোর মধ্যে প্রথম তালিকায় আছে ভ্যাটিকান সিটি। এটি বিশ্বের একমাত্র দেশ যেখানে কোনো মুসলমান বাস করে না। ইতালির রাজধানী রোমের কাছে ভ্যাটিকান সিটিতে শুধুমাত্র খ্রিস্টানরাই থাকতে পারে। পৃথিবীর ক্ষুদ্রতম এই দেশে মুসলমানদের বসবাস সম্পূর্ণ নিষিদ্ধ। এই তালিকায় আরও রয়েছে সলোমন দ্বীপপুঞ্জেরও নাম। স্থানীয় সংস্কৃতি ও বিশ্বাসের জন্য মুসলিম ধর্মপ্রচারে কিছু সীমাবদ্ধতা রয়েছে। এখানকার মোট জনসংখ্যা প্রায় ৭ লাখ, তবে মুসলমানের সংখ্যা ৭০ জনেরও কম। এই দ্বীপপুঞ্জে একটি মাত্র মসজিদ রয়েছে, যা স্থানীয়দের সাথে সামঞ্জস্য রেখে পরিচালিত হচ্ছে। এখানে মাঝে মাঝে সংস্কৃতিগত কারণে মুসলিম সম্প্রদায়ের কার্যক্রমে সীমাবদ্ধতা তৈরি হয়, তবে সরাসরি কোনো সরকারি নিষেধাজ্ঞা নেই। ১৯৯৫ সালে তাবলিগ জামাতের মাধ্যমে কিছু লোক ইসলাম ধর্ম গ্রহণ করলেও বর্তমানে দেশে ইসলামের প্রকাশ্যে প্রচারের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। এখানে একটি ছোট মসজিদও রয়েছে, যেটি অপসারণের জন্য প্রায় বিক্ষোভ হয়। উত্তর কোরিয়ার ক্ষেত্রে ইসলাম সহ অন্য সব ধর্ম অনুসরণ করাও কঠোরভাবে নিষিদ্ধ। এখানে মন্দির, মসজিদ বা গির্জা নির্মাণ করা আইনত অপরাধ। এখানে সরকারিভাবে ধর্ম পালনের ওপর সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে এবং দেশের মানুষের মধ্যে ধর্মীয় বিশ্বাসকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়। ইসলাম সহ প্রায় সব ধর্মের ওপরই সরকারি নিয়ন্ত্রণ রয়েছে, যা ধর্মচর্চা ও মসজিদ প্রতিষ্ঠার পথ রুদ্ধ করে রাখে। তবে মৃত্যুদণ্ডের মতো কোনো সরাসরি শাস্তির প্রমাণ না থাকলেও কঠোর শাস্তির সম্ভাবনা রয়েই যায়। স্লোভাকিয়া বিশ্বের একমাত্র দেশ যেখানে আজ পর্যন্ত কোনো মসজিদ নির্মিত হয়নি। মুসলমানরা এখানে মসজিদ বানাতে পারে না, মাদ্রাসাও চালাতে পারে না। স্লোভাকিয়া একসময় অটোমান সাম্রাজ্যের একটি অংশ ছিল, যেখানে মুসলমানরা ৩০০ বছর ধরে শাসন করেছিল, কিন্তু আজ মুসলিম জনসংখ্যা নগণ্য। এখানে প্রথম হাসপাতালও মুসলিম শাসকদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু আজ মুসলমানদের ওপর অনেক বিধিনিষেধ রয়েছে স্লোভাকিয়ায়। এই দেশগুলোতে মুসলমানদের ধর্মচর্চা সহজ নয় এবং অনেক সময় সামাজিক ও সাংস্কৃতিক কারণেই চর্চার মধ্যে বাধা আসে। তবে এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে প্রত্যেক দেশের নিজস্ব নিয়ম ও সংস্কৃতি রয়েছে, যা ধর্মীয় স্বাধীনতাকে প্রভাবিত করতে পারে। ধর্মীয় স্বাধীনতা শুধুমাত্র ধারণাগত একটি বিষয় না হয়ে অনেক দেশের জন্য এটি বাস্তবায়ন করার পথে সামাজিক ও সাংস্কৃতিক সীমাবদ্ধতারও একটি প্রতিফলন। নাওমিন নাসরিন, ডেইলি সান।